Good evening, everyone. How are you? How are you, my sweet little learners? I hope all of you are safe and in sound health at this moment. And I hope all of you are staying at home right now. So, I would like to introduce myself. I am your Chinmoy ma'am. I have been working as an assistant teacher of Srimantakathi Government Primary School, Jhalokati Shodor, Jhalokati. Today I am here in front of you in favor of a very much very much popular education web page, Ghore Boshe Shikhi. All of you know that Ghore Boshe Shikhi, this page is giving you a lot, giving you very nice classes for all of the students from class 1 and from class 1 to 5. Am I right? Okay, let's start our class. Today I am going to take a class for the students of class 5, that means PEC examinees. Before starting our class, what should I do? I do something extra, a game. The game is called memory game. What is the game? Memory game. First of all, I will show you a picture. I will give you for 30 to 40 seconds for you to see the picture. Then I ask you. I will ask you some questions about that picture. Okay? Do you understand what I want to say? প্রথমে আমি তোমাদের একটি ছবি দেখাবো, একটা বড় ছবি দেখাবো। সেই ছবিটি দেখার জন্য তোমাদের 30 থেকে 40 সেকেন্ড আমি সময় দেব এবং পরে ছবিটি আমি সরিয়ে ফেলবো, রিমুভ করে ফেলবো। দেন আই উইল আস্ক ইউ সাম কোশ্চেনস। দ্যাট ইজ কল্ড মেমোরি গেম। তোমরা ছবিটি দেখে মনে রাখতে হবে ছবিটির ভিতরে কি কি আছে, এই ছবি জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। দেন আই উইল আস্ক ইউ সাম কোশ্চেনস। ওকে, আর ইউ রেডি? নাও প্লিজ হ্যাভ এ লুক। Observe it. Please see it carefully. কি কি জিনিস ছবিটিতে আছে তোমরা দেখে ফেলো। Okay, now I remove it. Then this is the time of asking questions. ছবিতে তোমরা কি কি দেখতে পেয়েছো সেই সম্বন্ধে একটি বিভিন্ন প্রশ্ন করব। দিস ইজ কল্ড মেমোরি গেম। মেমোরি গেম বলা হয়েছে এই কারণে তোমাদের ছবিটি দেখতে আমি খুবই কম সময় দিয়েছি এবং তার ভিতরে কে কতগুলো প্রশ্ন মনে রাখতে পারো, প্রশ্নের উত্তর দিতে পারো, সেটি হচ্ছে এই গেমের মূল থিম। মূল এই গেমের মূলটি হচ্ছে যে তোমরা কিরকম তোমাদের মনে থাকে, তোমাদের মেমোরাইজিং পাওয়ারটা কিরকম সেটি। তাহলে আমি কোশ্চেন শুরু করি। How many leaves have you seen in the picture? The leaves are flying in the sky. How many leaves? তোমরা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পেরেছো একটি ঝড়ের ছবি, তাই না? ঝড় হচ্ছে এরকম একটি ছবি। তাহলে বলো তো যে কতগুলো পাতা উঠছিল ঝড়ে, কতগুলো পাতা উঠছিল? আচ্ছা, আমি দেখে নেব, তোমরা পরে আমাকে ইনবক্স করে দাও, আমি দেখে নেব, পরে রেকর্ডেড ভিডিওতে দেখে নেব। দেন দ্য নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য কালার অফ শাড়ি অফ দ্যাট ওমেন? যে মহিলাটিকে তোমরা দেখেছিল ছবিতে, তার শাড়ির কালার কি ছিল বলো তো? দেন হোয়াট ইজ দ্য color of the pant of that boy? Okay, now like this, এরকম করেই মেমোরি গেমটি করতে হয়। দেখো তো, এইবারে দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পাচ্ছ কিনা দেখো তো। দেখো তো লিভস কতগুলো আছে, ওমেনের শাড়ির কালার কি আছে।
দেন বয়ের প্যান্টের কালার কি আছে দেখেছো? ওকে, এভাবে তোমরা কিন্তু নিজেরাও বাড়িতে খেলতে পারো। এই মেমোরি গেমটি তোমরা বিভিন্ন রকম করে বাড়িতে নিজেরা খেলতে পারো। ছবি দিয়ে করতে পারো, বিভিন্ন শব্দ দিয়ে করতে পারো। অনেকগুলো শব্দ এক জায়গায় লিখে, একটা জায়গায় একটা খাতায় বা একটা বোর্ডে লিখে দেখতে দিলে, যারা প্যারেন্টস আছেন, গার্ডিয়ান আছেন, তাদেরকে বলছি যে কিছু শব্দ, কিছু গুরুত্বপূর্ণ শব্দ, কোনো টেক্সট এর, কোনো প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ শব্দ বোর্ডে লিখতে দিলেন অথবা খাতায় লিখে ওদের দেখতে দিলেন ফর 30 to 40 seconds. Then you will ask the words to your children, to your girl or boy. Okay, now let's start. Today I am going to take question number 9. আমি আগেই বলে দিয়েছি question 9 আমি তোমাদের পড়াবো। question 9 WS question, making WS question। এই question 9 নিয়ে আমি বিগত কয়েকটি ক্লাসেও তোমাদের নিয়েছি, ঘরে বসে শিখিতে question 9 নিয়ে কিছু ক্লাস নিয়েছি। Now today I will take WS question, about WS question, only 2 WS words, that is where and when. Only these 2, শুধুমাত্র এই দুটো নিয়েই আজকে ক্লাসটি হবে। ওকে, প্লিজ হ্যাভ এ লুক অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু মি অ্যান্ড to the board, and look at the board carefully. Okay, I hope all of my students are at this moment with me. Now please have a look at the board. WS question আমি লিখে দিয়েছি, এখানে আমি WS question করাবো। দেন আজকে কি করাবো দেখো, আমাদের WS কোশ্চেনে আমাদের ডু দিয়ে ভার্ব করতে হয়, অথবা আমাদের কি থাকে, হেল্পিং ভার্ব থাকে, তাই না? ডু দিয়ে ভার্ব থাকে অথবা আমাদের বি ভার্ব থাকে। আজকে আমি ডু দিয়ে করাবো, সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড। এই তিনটি দিয়ে আজকে আমরা WS কোশ্চেন করব ইউজিং where and when, 2 WS words. Those are where and when. Structure এবং of course আমি বলে নিই আগেই যে WS কোশ্চেন করার দুটি নিয়ম সে প্রথম ক্লাস থেকে করে এসে বলে আসছি আমি। এক হচ্ছে সাবজেক্টকে ধরে, 2 হচ্ছে অবজেক্টকে ধরে। তো যখনই সাবজেক্টকে ধরে করার নিয়ম সেটি নিয়ে আমি অলরেডি 2টো ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি, এবং অবজেক্টকে ধরে করার নিয়মও আমি করে ফেলেছি। নাও আজকেও আমাদের ক্লাসটি হবে কি সেই অবজেক্টকে ধরেই। দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, অবজেক্টের নিচে নিচে আন্ডারলাইন করে দিয়েছি। নাও লুক এট দ্য বোর্ড অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। ডু, ডাজ, ডিড, হোয়াট ভার্ব দিস আর? এটি হচ্ছে ডু ভার্ব। ডু দিয়ে আমি ভার্ব করব, ইউজ করব ওয়্যার অ্যান্ড ওয়েন। নাও স্ট্রাকচার বিগত ক্লাসেও দেখিয়েছিলাম, এই ক্লাসেও দেখো প্রথমেই আমাদের কি আসবে, WS ওয়ার্ডটি আসবে। আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অবজেক্ট, দেখেছো? আন্ডারলাইন্ড ওয়ার্ড হচ্ছে অবজেক্ট। WH ওয়ার্ড, দেন প্লাস চিহ্ন দিয়ে বুঝিয়েছি। এই তিনটি ভার্বের, ডু ভার্বের যে কোনো একটি বসবে আমার সেন্টেন্স অনুযায়ী। দেন সাবজেক্ট, দেন আমাদের অ্যাকশন ভার্ব। ওকে, প্লিজ হ্যাভ এ লুক। নাম্বার 1, দ্য স্টুডেন্ট সিটস অন আ বেঞ্চ। তোমরা স্কুলে কোথায় বসো? বেঞ্চে বসো। তাহলে এটা কি? স্থানবাচক একটি শব্দ, অন আ বেঞ্চ। যখনই আমরা দেখব যে স্থানবাচক কোনো শব্দ আসছে, কোনো শব্দের স্থানবাচক কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, ইন দ্যাট কেস উই উইল ইউজ দ্য WS ওয়ার্ড ওয়্যার। কি ইউজ করব? WS ওয়ার্ড ওয়্যার। দেন the second one is the 2 boys sleep on a bed. 2 boys sleep on a bed. Where? On a bed. Then the last one, the students of class 5 went to the museum. Where? To the museum. বুঝতে পেরেছো নিশ্চয়ই? Now come to the structure. The student sits on a bench. The student, দেখো স্টুডেন্ট অ্যাকশন ভার্বের সাথে কিন্তু আমি এর যোগ করেছি, because the student, only one student. Okay, now WS word পেয়ে গেছি। প্রথমে আমরা কি পেয়ে গেলাম? WS word where.
যেহেতু অ্যাকশন ভার্বের সাথে একটি এস যোগ আছে সেহেতু কি হবে অফ কোর্স ডাজ। দেন স্ট্রাকচার কি আছে আমাদের সাবজেক্ট, দেন আমি সাবজেক্টে নিয়ে আসলাম, দেন আমার অ্যাকশন ভার্ব sit. Note of integration, don't forget about the punctuation, okay? And the first letter of the sentence is অবশ্যই of course capital letter, okay? Now দেখো এখানে ডাক যেহেতু আছে আমার কিন্তু এখানে সিটস আর হলো না, সিট হয়ে গেল। প্লিজ look at the board carefully and listen to me carefully, okay? Now the second one, the two boys sleep on a bed. কোথায়? on a bed. কোথায় শব্দটি তো আমাদের অটোমেটিক্যালি এসে গেল, সুতরাং আমাদের শব্দটি আমরা wh যে ওয়ার্ডটি সেটি আমরা খুঁজে পেলাম। নাও again where, then look at the action verb sleep, কোনো সাথে কিন্তু স্লিপের সাথে কিন্তু কিছুই যুক্ত নেই, সো আমি কি করব do. Now two boys, the subject, this one, two boys, then again কি দিলাম action verb, note of interrogation, question mark, okay? Where do two boys sleep? ডিফারেন্সটা কিন্তু তোমাদের নিজেদের বুঝতে হবে, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি এই অল্প সময়ের মধ্যে, তোমরা পরে নিজেরা বুঝে নিও অথবা আমার ভিডিওটি দেখে আবার বুঝে নিও। দেখো এখানে where does, where do, তাহলে দুটো চলে গেল আমাদের, do আর does চলে গেল। নাও কাম টু দ্য থার্ড ওয়ান, did. The students of class 5 went to the museum. গিয়েছিল না, students of class 5 went to the museum, okay? Now look at number 3, went. Here the main point is the action verb went. That means this verb is verb 2, that means past form, go went, okay? I think all of you understand this line, went. What is went? Go. Go, the verb 1, that means the present form go and the past form went, verb 2, যেটাকে আমরা বলি ভার্ব 1 and ভার্ব 2 and ভার্ব 3, এখানে আমরা ভার্ব 2 ইউজ করেছি। the to the museum, where museum, যেহেতু এখানে একটি স্থানবাচক শব্দ চলে এসেছে, now where went, যেহেতু এখানে ভার্ব 2 আছে পাস্ট ফর্মে আছে সেহেতু আমরা কি করব did নিয়ে আসবো, তাই না? did the students of class 5 go to. Another important thing is that যে আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যতটুকু শব্দের নিচে আমাদের আন্ডারলাইন করা থাকবে ঠিক ততটুকু শব্দই কিন্তু আমাদের প্রশ্নবোধক সেন্টেন্সে আসবে না, কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু আসবে না। গত ক্লাসে এরকম কিছু তোমাদের সমস্যা হয়েছিল, আমি পরে বুঝিয়ে দিয়েছি অবশ্য। যেহেতু দেখো আমি কিন্তু দি মিউজিয়াম টুকুর উপরে আন্ডারলাইন করেছি, সো দি মিউজিয়াম এই কথাটাই কিন্তু উঠে যাবে, বুঝেছো? তার মানে হচ্ছে যে স্টেটমেন্ট বাক্যে যতটুকুর নিচে আমার আন্ডারলাইন করা থাকবে ঠিক ততটুকু শব্দই আমাদের প্রশ্নবোধক বাক্য থেকে উঠে যাবে, ওকে? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? নাও where দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই তিনটি কিন্তু where দিয়ে করা হয়েছে, যে where কিভাবে do does did দিয়ে করা যায়, তাই না? নাও কাম টু সেকেন্ড ওয়ান, when. I play badminton on Friday. I
play badminton on Friday. Underline word is on Friday. Timing word. On Friday, timing word. সময়কে নির্দেশ করছে, তাই না? সময়কে যখন নির্দেশ করে তখন আমাদের WH ওয়ার্ড কি চলে আসবে? when. স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। এখানে দেখো আই প্লে আছে, তাহলে কি হবে? তোরটা কি হবে? when. যেহেতু শুধু প্লে আছে সুতরাং ডু চলে আসবে, when do. যদি আমাদের স্টেটমেন্ট বাক্যে আই থাকে দেন আমাদের কোশ্চেন সেন্টেন্সে WH কোশ্চেন যখন করতে যাব তখন আমাদের চলে আসবে ইউ, আইটা ইউ হয়ে যাবে। when do you play badminton? Note of integration. Okay, is that clear to you? স্ট্রাকচার কিন্তু সেম, আমি আগের বার শুধু ওয়ার্ড দিয়ে করিয়েছি, এখন তোমাদের when দিয়ে করাচ্ছি। ওকে, when do you play badminton? টাইমিং ওয়ার্ড অন ফ্রাইডে, এটি কিন্তু মাথায় রাখবে যে টাইমিং ওয়ার্ড। আগের বার ছিল কি আমাদের দ্য ওয়ার্ড অফ প্লেস, স্থানবাচক শব্দ, এখন আমাদের সময়সূচক শব্দ। ওকে, নাও দ্য সেকেন্ড ওয়ান। বাইচং, তোমরা নিশ্চয়ই বাইচংকে চেনো। কে বাইচং? তোমাদের অবশ্যই একটা চ্যাপ্টার আছে, তাই না? স্পোর্ট নিয়ে, সেখানে বাইচং আছে। বাইচং প্লেস ক্রিকেট, বাইচং প্লেস ক্রিকেট, বাইচং প্লেস ক্রিকেট in the evening. Underline word is in the evening. Baichong plays cricket in the evening. Also timing word, in the evening. So the WH word is when. When plays. Now look at the action verb plays. Play s. Play সাথে কিন্তু s যোগ আছে। ওকে, তাহলে আমাদের ডু, ডাজ, ডিড কোনটা আসবে? আমরা জানি অ্যাকশন ভার্বের সাথে এর যুক্ত থাকলে আমাদের ডাজ আসে। when, ডাজ, দেন স্ট্রাকচার কি? সাবজেক্ট। সাবজেক্ট এখানে বাইচং, বাইচং প্লে ক্রিকেট। Note of integration. Don't forget about the punctuation. Now the third one. দেখো আমাদের ডু গেল, ডাজ গেল, এখন আমাদের কি আসবে? ডিড। আমরা ওয়্যার দিয়ে ডু, ডাজ, ডিড করেছি, এখন ওয়েন দিয়ে ডু, ডাজ, ডিড করব। হি ওয়েন্ট টু কক্সেস বাজার। হি ওয়েন্ট টু কক্সেস বাজার। ওকে, oh sorry na, he went to not Cox's Bazar, he went to Cap Campori last January. He went to Cap Campori last January. The underlined word is last January. So তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানেও সেই টাইমিং ওয়ার্ড। তাহলে কি হলো? when. when দেখো went, আমরা went দিয়ে পূর্বেও একটি করিয়েছি, এখন আরেকটি করছি when. went ভার্ব টু গো, went ভার্ব টু পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম when। তাহলে went এর কারণে কি আসবে? did. did he go to Cap Campori? Oh, that's all for today. I hope all of my students can understand well my class. If you don't understand, you will inbox me, you will phone me. Okay, I will make you clear more and more. Please have a look now. This is the time for your homework, giving homework, that is here. Before showing your homework,
I want to take leave. That is, আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব পরবর্তী বৃহস্পতিবারে একই সময়ে। টিল দেন স্টে সেফ, স্টে হোম। দিস ইজ ইউর হোমওয়ার্ক। আমি ধরে রাখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু পরে অ্যাড স্টুডিওতে দিয়ে দেবো। ওকে, নাও দিস ইজ ইউর হোমওয়ার্ক। নিয়েছো নিশ্চয়ই। তারপরে আমি অ্যাড স্টোরিতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হোমওয়ার্ক করবে। এবং আমার নতুন নতুন বন্ধুরা যদি কেউ যুক্ত হয়ে থাকো, আমাকে ইনবক্স করো, আমি তোমাকে আমার গ্রুপে অ্যাড করে নেব। এবং সবাই আমাকে হোমওয়ার্ক পাঠাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। টাটা, বাবাই।